Traveled all the way to Wisconsin for this interview. প্রায় 4 মিনিট ধরে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। এরপরে ট্রাম্প বলেন, আর নয়, অনেক হয়েছে, এবার এখানেই শেষ করা যাক। ধন্যবাদ ডার্লিং, ভালো কাটুক সময়। সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে প্রশ্নের পর প্রশ্ন, একের পর এক বিতর্কিত দাবি আর সেগুলোর পাল্টা তথ্য তুলে ধরতেই আচমকা ক্ষিপ্ত হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র কয়েক মিনিটের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর মাইক্রোফোন খুলে মারিয়ে মাঝপথেই স্টুডিও ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। আর সেই ঘটনায় এখন নতুন করে আলোচনায় এনে দিয়েছে ট্রাম্পের পুরনো অভিযোগ আর নির্বাচনী বিতর্কগুলোকে। ঘটনাটি ঘটে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসে। উইসকনসিনের চিপেওয়া ফলসের একটি খামার বাড়িতে কৃষকদের কর্মসূচিতে যোগ দেওয়ার আগে রেকর্ড করা হয়েছিল প্রায় 50 মিনিটের এই সাক্ষাৎকার। কিন্তু শেষ দিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সাক্ষাৎকারের মাঝপথেই ছেড়ে উঠে চলে যান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ঘটনা শুরু হয় 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটল হিল হামলা এবং নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে। ট্রাম্প দাবি করেন এফবিআই এর লোকজনই নাকি দাঙ্গাকারীদের ক্যাপিটল ভবনের ভেতরে প্রবেশে উৎসাহ দিয়েছিল। কিন্তু অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার সঙ্গে সঙ্গে জানান এসব দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। এমনকি বিচার বিভাগের তদন্তেও ট্রাম্পের অভিযোগের পক্ষে পাওয়া যায়নি কোনো তথ্য। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। কয়েক মিনিট ধরে চলে তর্ক। ট্রাম্প বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন আর ওয়েলকার তথ্য ও তদন্তের কথা তুলে ধরে চ্যালেঞ্জ করেন তার বক্তব্য। এরপর আলোচনায় আসে 2020 সালের নির্বাচন ও ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক প্রাইমারি ভোট। ট্রাম্প দাবি করেন ভোট গণনার সময় হয়েছে কারচুপি, কিন্তু উপস্থাপক তাকে মনে করিয়ে দেন ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী ডাকযোগে আসা বৈধ ব্যালট গণনার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়ে থাকে। এক পর্যায়ে ট্রাম্প সংবাদ মাধ্যমের সমালোচনা শুরু করেন। তারপর যেন মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। টিনের ছাদে ভারী বৃষ্টির শব্দের মধ্যেই তিনি গায়ের মাইক্রোফোন খুলে ফেলেন, উপস্থাপককে কড়া ভাষায় আক্রমণ করেন এবং বলেন অনেক হয়েছে, এবার এখানেই শেষ করা যাক। এরপর আসন ছেড়ে স্টুডিও থেকেও বেরিয়ে যান তিনি। পরে কৃষকদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ট্রাম্প নিজেও স্বীকার করেন সাক্ষাৎকারে তিনি রেগে গিয়েছিলেন, তবে নিজের মেজাজ হারানোর জন্য তিনি দোষ দেন আবহাওয়াকে। তার দাবি বৃষ্টির কারণে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তবে এই ঘটনা নিয়ে এনবিসির মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি হোয়াইট হাউসের পক্ষ থেকেও পাওয়া যায়নি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া। হাওলাদার শামীম, RTV।